ফার্স্ট কোশ্চেনটা কি আছে, চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 2 হয়, পি পরিমাণ টাকা r% হারে n বছর পর হবে। পি পরিমাণ টাকা n বছর, তার মানে আমাদের কি বার করতে হবে, অ্যামাউন্টটা বার করতে হবে। অ্যামাউন্টটা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্টটা কি পড়েছিলাম, a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল পাওয়ারে n, তাই তো? তাহলে অ্যামাউন্টটা কত হবে, পি বলে দিয়েছি, পিটা তো পি 1, আর তো আরই, আর 100, সুদের পর্ব 2, তাহলে এটা হয়ে যাবে 2n। তাহলে এটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস r বাই 200 হোল পাওয়ারে 2n। তাহলে অপশন নাম্বার সি। তারপরটা দেখো, তারপরটা কি বলেছে, তারপরটা বলেছে 3 মানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি হলো। তাহলে এটা তো মিডল টার্ম, সবাই পারবে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মানে কত কত হবে এটা, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, তাহলে এখান থেকে x কমন নিলাম, x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম, x মাইনাস 2, that implies x minus 2 আর x minus 1 equals to 0। তাহলে একবার x equals to 2 আর একবার x equals to 1, তাহলে 2:1। তাহলে 1 আর 2 আর 2 আর 1 একই ব্যাপার, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনটা পড়ো। পরের কোশ্চেনটা কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজ যার বাহুগুলো দেওয়া আছে এবি আর পি কিউ 3:5, তাহলে তাদের এরিয়াটা কত হবে। যদি বাহু 3:5 হয় তাহলে এরিয়াটা তাদের জাস্ট কি করতে হবে, তার স্কোয়ার করে দেব, তাহলে 9:25, অপশন নাম্বার এ। এখানে বলেছে সেক স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান, মানে যেখানে আলফার মান 0 থেকে 90 ডিগ্রি, সর্বনিম্ন মান কত হবে। সেক স্কোয়ার 0 আর কস 0 যদি হয় 1, সর্বনিম্ন মান, তাহলে 1, সর্বনিম্ন মান 1 হবে, 1। কোন ঘনকের 5 নম্বর, কোন ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, আমরা ঘনকের প্রতিটি তল মানে একটা ঘনক কি, একটা ঘনক হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাই তো, ঘনকের তল বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি, a√2 মানে বাহু √2, এটা সমান সমান দেওয়া আছে 5√2, তাহলে √2 কাটা a ইকুয়ালস টু কত, 5। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, √3 ইন্টু বাহু মানে 5√3 এটা। 10টা স্বাভাবিক সংখ্যার গড়, 10টা স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 ডট 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 এরকম করে 10টা স্বাভাবিক সংখ্যার কত হবে, মানে তাহলে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, তাহলে 1 প্লাস 10 বাই 2, তাহলে এটা হয়ে যাবে 5.5। বার্ষিক সরল সুদের হার 1% হলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে। এটা করতে হবে, সরল সুদের হার 1 হারে 1 টাকা 1 বছরের সুদ, তাহলে i ইকুয়ালস টু আমরা কি জানি, পি আর টি বাই 100,
পি আর টি বাই 100। সুদ পি 1 বছর 1 টাকার, আর 1%, টিটাও এক, টিটাও 100। তাহলে কত? 0.01 সুদ। তাহলে এটা 0.01 টাকা। তাহলে পরের কোশ্চেনটা কি বলছে দেখো। পরের কোশ্চেনটা বলছে a/1 সমান সমান b/2 সমান সমান c/3। এটা সমান সমান আমরা কি ধরে নেব? k। তাহলে a equals to k হবে, b equals to 2k, c equals to 3k। তাহলে 2a plus 5b minus 3c by p, যে কোনো একটার সঙ্গে করে নিই। তাহলে p এর মান কত হবে? এটা সমান সমান তো k হবে, তাই তো? তাহলে এবার মানগুলো বসাই আমরা। মানগুলো বসাবো। এর মানটা k, তাহলে এটা 2k। b এর মানটা 2k, তাহলে এটা 10k। c এর মান 3k। p এর মানটা তো p, আর k। তাহলে এখানে কত হচ্ছে? 12 কে 3k, তাহলে 3k বাই p ইকুয়ালস টু k। তাহলে k কে কাটা, p ইকুয়ালস টু 3। তাহলে p ইকুয়ালস টু 3 এটা।